মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের ব্যাপারে আমরা দুই পক্ষই একমত হয়েছি। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হয়। তারপরে বেশ সময় ধরে তাদের মধ্যে দুজনের মধ্যে আলাপ হয়। প্রেসিডেন্ট শি জিনপিং আরেকজন সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন এবং তার ফল দাঁড়াচ্ছে কি, আমি একটু পড়ে শোনাচ্ছি ওদের ফরেন মিনিস্ট্রি থেকে যেই স্টেটমেন্টে দেওয়া হয়েছে। বৈঠকের পর চীনা রাষ্ট্রপতি শি জিনপিং সাথে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠক, একান্ত বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যে কথাটি বলা হয়, আমি একটু উদ্ধৃতি দিচ্ছি। President Xi Jinping noted that China has all along attached great importance to the development of China-Bangladesh relations and stayed true to the policy of good neighborliness and friendship toward all the people of Bangladesh. No matter how the world changes, China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy good friend, good neighbor, and a good partner of Bangladesh. আমি সংক্ষেপে এই তিনটি সফরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে আপনাদেরকে বলবো। এর বাইরেও আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা সে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং টেমইউ সই করেছেন। আমাদের বিদার চেয়ারম্যান তিনি ইনভেস্টমেন্ট সামিট খুব সাকসেসফুল অর্গানাইজ করেছিলেন, সেই সম্পর্কে বলবেন এবং আমাদের দুজন টেরিটরি ডিজি ডিরেক্টর জেনারেল এই আমাদের এই সফর সম্পর্কে আউটকাম নিয়ে বিস্তৃত বলবেন আপনাদের। আমি শুধু তিনটে সফরের উল্লেখযোগ্য অর্জনগুলি বলছি। মালয়েশিয়ার ব্যাপারে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মযোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। এছাড়া মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। শ্রম সহযোগিতা বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল্যায়ন এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন হালনাগাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রণয়নের বিষয়ে আমরা একমত হয়েছি। এতে বাইরের বিষয়
এর বাইরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতেও প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দু দেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা করব বলে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয় আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা রাজি হয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশন, তাদের বার্ষিক অধিবেশন দাভোসে হয়, আপনারা জানেন। এটা হচ্ছে ডালিয়ানে, প্রতি 2 বছর ডালিয়ানে এটা অনুষ্ঠিত হয় এই সেশনটা। এবং এখানে এবার বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার পুরোধারী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখবর্তী দেশ হিসাবে একটি প্রধান ভূমিকা পালন করছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য সকল ফোরামে। এর স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এই ফোরামে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। তিনি একমাত্র সরকার প্রধান যিনি এই বক্তব্যটা রাখেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন দাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে এবং সিইও আনন্দের সাথে সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বেইজিংয়ের সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল এবং এশিয়ার, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক তার আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া, এরকম। তো এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। এছাড়াও এর আগে আমরা ফরেন অফিস কনসালটেশন করেছি সেক্রেটারিয়াল লেভেলে। এটা এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ নিয়মিতভাবে আমরা চালু করব। এছাড়াও আমরা 2+2 ডায়ালগ মেকানিজম এক্সপ্লোর করব যাতে ফরেন পলিসি এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আমরা সমন্বিতভাবে দেখতে পাই। মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের ব্যাপারে আমরা দুই পক্ষই একমত হয়েছি ও বিনিয়োগ এবং গণমাধ্যম সহযোগিতা সহ দুই দেশের মধ্যে 8টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি, 1টি প্রোটোকল এবং 1টি জয়েন্ট অ্যাকশন প্ল্যান আমরা স্বাক্ষর করেছি এই ভিজিটের সময়। করিডোর প্রস্তাবটি তারা করেছে, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে এবং
আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনার একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। সুতরাং এইটাই হচ্ছে প্রথম ধাপ এবং আমরা এটা ত্বরান্বিত দুপক্ষের মিলিত প্রচেষ্টায় আমরা এটা ত্বরান্বিত করার ব্যাপারে ঐক্যমতে এসেছি। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশ ব্রিক্স, এসসিও এবং আরসিইপি যোগদানের বিষয়ে চীনের